গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অন্যতম ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সেন্ট্রয়েডের থার্ড লেকচার। লাস্ট লেকচার পর্যন্ত আমরা কিছু স্ট্যান্ডার্ড ফিগারের প্রবলেম সলভ করছি। আজও আমরা কিছু প্রবলেম সলভ করব, বাট এগুলো কোনো স্ট্যান্ডার্ড ফিগারের হবে না, বরঞ্চ এখানে আমরা ক্যালকুলাসের ইন্টিগ্রেশনকে কাজে লাগিয়ে এই প্রবলেমগুলো সলভ করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া enclosed by the curve y square equal to 4x and y equal to 8. দুইটা কার্ভ দেয়া আছে, আমরা কাজের সুবিধার্থে অলরেডি আঁকে রাখছি। একটা হচ্ছে এটা y স্কোয়ার ইকুয়াল টু 4x, ওকে। আরেকটা কার্ভ হচ্ছে y ইকুয়াল টু 8, যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এবং এই y স্কোয়ার ইকুয়াল টু 4x কার্ভ এবং y ইকুয়াল টু 8 একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। লেটস অ্যাজিউম এই পয়েন্টটা হচ্ছে এ, আর মূল বিন্দু হচ্ছে আমাদের ও বা অরিজিন। এখন আমাদের এই যে এরিয়া এনক্লোজ করতেছে, এখানে আপনারা দেখেন যে এই যে এরিয়া এনক্লোজ করতেছে, এই এরিয়াটার ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা সেন্ট্রয়েড কি হবে, এই এরিয়া সেন্ট্রয়েড কোথায় হবে ওইটা আমাদের বের করতে হবে। এখন সেন্ট্রয়েড বের করার জন্য আমাদের এক্স বার এবং ওয়াই বার দুইটাই বের করতে হবে। সাপোজ এরকম একটা পয়েন্টে সেন্ট্রয়েড আছে, তাহলে এটার একটা ওয়াই বার থাকবে এবং এটার একটা এক্স বারও থাকবে, ওকে। সো এটা হবে হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। ওইটা বের করার জন্য আমরা যে কাজ করব, আগে যে এরিয়া এনক্লোজ করতেছে ওই পয়েন্ট আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো এই দুইটা ইকুয়েশন আমাদের সলভ করতে হবে। আমরা একটা পাইতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 8। এখন ওয়াই ইকুয়াল টু 8 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা x এর ভ্যালু পাবো 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। এখান থেকে x এর ভ্যালু আমরা পাইতেছি 8 স্কোয়ার বাই 4 which is 16। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে x, y হবে 16,8। আমাদের এ পয়েন্ট যেটা ওইটা আসলে 16,8। এখন আমাদের এক্স বার এবং ওয়াই বার বের করতে হবে। এক্স বার এবং ওয়াই বার বের করার জন্য আমরা কিছু সূত্র দেখে আসছি। আমরা সবাই জানি যে এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএ ডিভাইডেড বাই এ, যারা আমরা লাস্টের দুইটা লেকচার করছি, আমরা নিশ্চয়ই এই সূত্রটা জানি। অথবা এই জিনিসটাকে আমি আপনাদের বলছিলাম এইভাবেও লেখা যায়, এক্স ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএ, রাইট। এবং ইটস ভেরি অবভিয়াস যে আমরা ছোট ছোট ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা পুরা ক্ষেত্রফল পেয়ে যাব। এখন এই সূত্রটা আমরা ইউজ করতে চাচ্ছি। ইউজ করার জন্য আমরা প্রথমে ডিএ বের করতে চাই। ডিএ বের করার জন্য আমরা যখন এই সূত্র ইউজ করতেছি এক্স বার, তখন আমরা এই ক্ষেত্রফলটা বের করব। এই যে ভার্টিক্যাল যে ক্ষেত্রফলটা আছে এটা বের করবো। এটার জন্য আমরা দেখেন এইটুকু ডিস্টেন্স পাইতেছি ডিএক্স, হচ্ছে ডিএক্স, ভালো কথা, ইন্টু এই হাইট যদি আমরা গুণ করি তাহলে আমরা এই ক্ষেত্রফল পাবো ডিএ, কারণ এটা হচ্ছে অনেকটা একটা আয়তকার ক্ষেত্র। সো ব্রেথের সাথে যদি আমরা হাইট গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো, এবং হাইট এই ক্ষেত্রে আমরা পাইতেছি 8 মাইনাস এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু কত, এই পয়েন্টে ওয়াই এর ভ্যালু হচ্ছে রুট ওভার, সো দ্যাট উই ক্যান সে 2 রুট ওভার এক্স, ওকে। সো আমরা ডি এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। ডি এর ভ্যালু যদি আমরা পাই, এবং তাহলে আমরা এটাকে সাবস্টিটিউট করতে পারি, এখানে আমরা পাইতেছি ইন্টিগ্রেশন এক্স ইন্টু 8 মাইনাস 2 root x dx divided by integration 8 minus 2 root x dx। এখন d এর পরে যেহেতু x এর আছে, মানে x আছে, আমাদের x এর লিমিট বসাইতে হবে। এবং x এর লিমিট কত থেকে কত পর্যন্ত যাচ্ছে আমরা সবাই বুঝি, x এর লিমিট যাচ্ছে 0 থেকে 16 পর্যন্ত। লিমিট কত পর্যন্ত যাচ্ছে? 0 থেকে 16 পর্যন্ত। এবং এটার অ্যান্সার কত হবে? আমরা যদি ক্যালকুলেটরে সলভ করি একবারে, x into 8 minus 2 root x limit 0 থেকে 16 divided by integration 8 minus 2 root x limit 0 থেকে
16, আমাদের অ্যান্সার আসে 4.8 ইউনিট। ওকে ফাইন। তেমনই ভাবে y বার যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্র আসবে y df ডিভাইডেড বাই df, এবং এই ক্ষেত্রে আমরা যে কাজ করব, আমরা এই ক্ষেত্রফলটা নিব, এই যে হরাইজন্টাল যে এরিয়া আছে আমরা ওইটা নিতেছি। এটা নিলে আমাদের এখানে হাইট হচ্ছে dy এবং ব্রেথ হচ্ছে, আমরা যদি বের করি তাহলে সেটা থাকতেছে, এখান থেকে যদি আমরা লিখি যে dA ইজ ইকুয়াল dy ইন্টু এই পয়েন্টে x এর ভ্যালু কত, এই পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে y স্কোয়ার বাই 8, সরি y স্কোয়ার বাই 4, y স্কোয়ার বাই 4 মাইনাস 0 হবে, ইনিশিয়ালি এখানে x এর ভ্যালু তো 0, সো y স্কোয়ার বাই 4 দ্যাট মিন্স আমরা পাইতেছি y কিউব, y স্কোয়ার বাই 4। আচ্ছা, এটাই যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাইতেছি y ইন্টু y স্কোয়ার বাই 4 dy ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন y স্কোয়ার বাই 4 dy। লিমিট কত থেকে কত পর্যন্ত যাবে আমরা বুঝতেছি, 0 থেকে 8 পর্যন্ত যাবে, 0 থেকে 8, 0 থেকে 8। এক্ষেত্রে আমাদের যে অ্যান্সার আসে সেটা হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 4, লিমিট যাচ্ছে 0 থেকে 8, নিচে যদি আমরা করি তাহলে x স্কোয়ার ডিভাইডেড বাই 4, লিমিট যাচ্ছে 0 থেকে 8। এক্ষেত্রে আমাদের অ্যান্সার দিবে হচ্ছে 6 ইউনিট। সো এটা আসলে যেই ক্ষেত্রফল ক্রিয়েট করতেছে ওই ক্ষেত্রফলের সিনফ্রয়েড হবে, সিনফ্রয়েডের স্থানাঙ্ক হবে x বার কমা y বার যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে সেটার অ্যান্সার হচ্ছে 4.8 কমা 6, দ্যাট ইজ দ্য অ্যান্সার। চলেন আমরা নেক্সট প্রবলেমে জাম্প করি। বলতেছে ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া enclosed by the curve x square is equal to 16y and x equal to 8. এটা যদি আমরা সলভ করে স্টার্ট করি, আমরা দেখতে পারতেছি যে এইখানেও আমাদের y স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার ইকুয়াল টু 16y, এটা হচ্ছে একটা প্যারাবোলিক কার্ভ, আর x ইকুয়াল টু 8 এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন যেটা আমরা এখানে দেখতে পারতেছি, এবং এই দুইটার একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে যেটাকে আমরা বললাম a। সো ও হচ্ছে অরিজিন আর এ হচ্ছে আমাদের সেই ইন্টারসেক্টিং পয়েন্ট। সো এটাকে আমরা আবার বের করতে চাচ্ছি। সো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 একটা ইকুয়েশন, x ইকুয়াল টু 8, এখন x এর ভ্যালু যদি আমরা এখানে বসাই 8 এর স্কোয়ার is equal 16y, এখান থেকে আমরা y পাইতেছি 4। সো আমরা এর স্থানাঙ্ক পাইছি x, y, that is 8, 4। ওকে, 8, 4। এখন আমাদের বলতেছে এইটার সেন্ট্রয়েড কিরকম হবে, সেটার জন্য আমরা আবার সেম কাজটাই করব। সেম কাজটা করার জন্য আমরা সূত্র ইউজ করব x বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। আমাদের শুধুমাত্র dA বের করতে হবে। dA বের করার জন্য আমরা এই ক্ষেত্রফলটা নিতেছি, যে ভার্টিক্যাল এরিয়া আছে ওই এরিয়াটা নিলে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে dA ইজ ইকুয়াল, এটাকে যদি আমরা বলি dx তাহলে আমরা পাবো dx ইন্টু হাইট হচ্ছে এইটার ক্ষেত্রে y এর ভ্যালু হচ্ছে x স্কোয়ার বাই 16, x স্কোয়ার বাই 16 মাইনাস কত হবে, যেহেতু x অ্যাক্সিস সুতরাং y এর ভ্যালু 0 হবে, dA is equal to dx into x square by 16। সো এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাইতেছি ইন্টিগ্রেশন x into x square by 16 dx divided by integration x square by 16 dx, এবং যেহেতু d এর পরে x আছে আমাদের x এর লিমিট দিতে হবে, x এর লিমিট যাইতেছে 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8, 0 থেকে 8।
আমরা যদি ক্যালকুলেটরে এটা সলভ করতে দিই তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন x কিউব ডিভাইডেড বাই 16 x কিউব ডিভাইডেড বাই 16 লিমিট যাচ্ছে 0 থেকে 8 ইন্টিগ্রেশন x স্কয়ার ডিভাইডেড বাই 16 লিমিট যাচ্ছে 0 থেকে 8। এটার অ্যান্সার আসে হচ্ছে 6 ইউনিট। ওকে ফাইন। এরপরে আমাদের y বার বের করতে হবে। y বারের জন্য আমরা যে কাজ করতে পারি, ইন্টিগ্রেশন y dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। এটার ক্ষেত্রেও আমরা যদি dA বের করতে চাই সেটা কিরকম হবে, আমরা এবার হরিজন্টাল যে রেক্টেঙ্গেল ওইটা ইউজ করতেছি। এটা ইউজ করলে এই হাইটটা হবে হচ্ছে dy, তাহলে আমরা পাইতেছি dy ইন্টু এক্স এর লিমিট যাবে হচ্ছে 8 মাইনাস 4 রুট y। এটাকে যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমরা পাইতেছি y ইন্টু 8 মাইনাস 4 রুট y dy ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন 8 মাইনাস 4 রুট y dy, এবং লিমিট যাবে 0 থেকে 4, 0 থেকে 4। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাইতেছি ওটা হচ্ছে এরকম, x ইন্টু 8 মাইনাস 4 রুট x লিমিট যাচ্ছে 0 থেকে 4, এবং নিচেও করলে x মাইনাস 8 মাইনাস 4 রুট x লিমিট যাচ্ছে 0 থেকে 4। এবং এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার পাইতেছি 1.2 ইউনিট। সো চলেন আমরা নেক্সট প্রবলেমে জাম্প করতে পারি। ওকে, সো এই প্রবলেমটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বলতেছে ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য ফলোইং কার্ভস। এটা সলিউশন দিকে যদি যাই, এখানেও দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে x ইকুয়াল টু 4y আর একটা হচ্ছে x ইকুয়াল টু y। সো এইটারও একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, ওইটাকে আমরা নাম দিলাম a। অন্য কালো ইউজ করি, সেটা হচ্ছে এই পয়েন্টকে আমরা বললাম a পয়েন্ট, আর অরিজিনকে আমরা বললাম ও পয়েন্ট। এখন এই পয়েন্টকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই সেটা হবে x স্কোয়ার ইকুয়াল টু 4y এবং x ইকুয়াল টু y। এখন x ইকুয়াল টু y যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা পাইতেছি y স্কোয়ার মাইনাস 4y ইজ ইকুয়াল টু 0, and that would be y equal to 0, 4. ওকে, সো আমাদের ক্ষেত্রে ওই দুইটা স্থানাঙ্ক যেটা আমরা পাইতেছি, আমরা বুঝতে পারতেছি যে a পয়েন্ট হবে 4, 4 এবং ও পয়েন্ট তো হবে আমাদের 0, 0। সো এই দুইটার মধ্যে যে এরিয়া এনক্লোজ করতেছে ওইটার আমাদের যে সেন্ট্রয়েড ওইটা বের করতে বলতেছে, যে এই এরিয়া যেটা এনক্লোজ হইতেছে ওইটার সেন্ট্রয়েড বের করতে। এটার জন্য আমরা সেম কাজই করব যেটা আমরা এতক্ষণ ধরে করে আসতেছি, x বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dA ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন dA। এখন dA বের করার জন্য আমরা প্রথমে এই যে ভার্টিক্যাল যে সেকশনটা আমরা নিতেছি ওইটা নেব। নিলে আমরা যেটা পাইতেছি dA ইজ ইকুয়াল টু dx ইন্টু x মাইনাস x স্কোয়ার বাই 4, তাই না? অবভিয়াসলি আমরা নিশ্চয়ই বুঝি, এর আগের গুলা যদি বুঝে থাকি, এবং ওইটা যদি এখানে আমি বসাই তাহলে আমরা পাইতেছি হচ্ছে x ইন্টু x মাইনাস x স্কোয়ার বাই 4 ইন্টু dx লিমিট যাবে 0 থেকে 4, নিচেও লিমিট যাবে 0 থেকে 4 x মাইনাস x স্কোয়ার বাই 4 ইন্টু dx। এটা যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে সলভ করি তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হবে এরকম, x ইন্টু x মাইনাস x স্কোয়ার বাই 4 লিমিট যাচ্ছে 0 থেকে 4 এবং এখানে আসতেছে x মাইনাস x স্কোয়ার বাই 4 লিমিট যাচ্ছে 0 থেকে 4।
এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 2 ইউনিট। ওকে, এবার আমরা যদি ওয়াই বারের জন্য এটা সলভ করে স্টার্ট করি তাহলে সেটা দ্বারা এরকম ওয়াই বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএ। এটার ক্ষেত্রে যদি আমরা ডি এর কথা বলি সেক্ষেত্রে সেটা হবে, এবার যদি আমরা হরাইজন্টাল যে সেকশন আছে ওইটা নিই সেই ক্ষেত্রে আমরা পাবো ডিওয়াই ইন্টু ওয়াই মাইনাস 2√y, এবং এই ভ্যালু যদি আমরা এখানে বসাই আমরা পাইতেছি y ইন্টু y মাইনাস 2√y dy, এবং লিমিট যাবে 0 থেকে 4 এগেইন y মাইনাস 2√y dy, লিমিট যাবে 0 থেকে 4। এটার ক্ষেত্রে যদি আমরা অ্যান্সারের কথা বলি তাহলে আমরা পাইতেছি ইন্টিগ্রেশন x ইন্টু x মাইনাস 2√x লিমিট 0 থেকে 4 integration x minus 2√x 0 থেকে 4। এটার ক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 1.6 ইউনিট। ওকে, সো আমাদের সেন্ট্রয়েড আবার পেয়ে গেছি, একটা হচ্ছে 2,1.6। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝি তাহলে ইন্টিগ্রেট দিয়ে যেগুলো করতে হবে আই গেস প্রবলেম করার আর কোনো কথা না। চলেন আমরা এরপরে নতুন একটা কনসেপ্টের দিকে ঢুকতেছি, সেটা হচ্ছে কম্পোজিট বডিজ। কম্পোজিট বডি আসলে কি জিনিস, যে একাধিক অবজেক্ট যখন আপনার একই সাথে যুক্ত থাকবে তখন তারও তো একটা সেন্ট্রয়েড আছে, ওই সেন্ট্রয়েড আমরা কিভাবে বের করবো? সাপোজ এরকম একটা বডি আছে, এরকম যদি কোনো একটা বডি থাকে এইটারও তো অবভিয়াসলি কোথাও না কোথাও সেন্ট্রয়েড আছে। এইরকম ক্ষেত্রে আমরা সেন্ট্রয়েড কিভাবে বের করতে পারি সেটার জন্যই আমাদের এই কনসেপ্ট। প্রথমে আমরা প্রবলেম দিয়ে সলভ করা শুরু করব, বাট বোঝার জন্য বা আমরা যে সূত্রটা ইউজ করতেছি ওইটা আসলে কেন ইউজ করতেছি ওইটা নিয়ে আমরা একটু কথা বলি। প্রথমে এই প্রবলেমটা আমরা স্টার্ট করব। দেখেন এখানে দুইটা, এই উদাহরণকে আমি টানতেছি কারণ এই অবজেক্টটা দুইটা অবজেক্টের আসলে কম্বিনেশন। একটা হচ্ছে আমরা যদি অন্য কালার দিয়ে ডিনোট করি তাহলে দেখতে পাবো যে এইটা মনে করেন 1 নম্বর অবজেক্ট আর এটা হচ্ছে 2 নম্বর অবজেক্ট। এটাকে আমরা আলাদা করছি এই পয়েন্টে, এই পয়েন্টে আমরা এই দুইটাকে আলাদা করছি, দুইটা অবজেক্টের সামেশন আছে এখানে, এবং এইটা সেন্ট্রয়েড কোথায় হবে এরকম কোশ্চেন যদি করা হয় তখন আমরা কিভাবে সলভ করবো। এতক্ষণ পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন স্ট্যান্ডার্ড ফিগারের জন্য কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আই গেস ক্যালকুলাস দিয়ে কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয়। এখন আমরা দেখবো যে অনেকগুলো অবজেক্ট যখন একটা আরেকটার সাথে যুক্ত থাকবে তখন আমরা কিভাবে সেন্ট্রয়েড বের করব। এটার জন্য আমরা যে সূত্র ইউজ করি সেটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখেন এটা হচ্ছে এরকম। সলিউশন এক্স বার ইজ ইকুয়াল টু a1x1 plus a2x2 plus dot 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 anxn divided by a। এবং এটা আমি কোথা থেকে পাচ্ছি এটার কথা যদি আমরা বুঝতে চাই তাহলে ওই যে আমরা একদম প্রথম লেকচারে যেখানে আমি প্রমাণ করছি মোমেন্টের কাজে লাগিয়ে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করতে পারি, যে কোনো একটা এরিয়ার যদি আমরা সেন্ট্রয়েড বের করতে চাই তাহলে ছোট ছোট এরিয়ার মোমেন্টের যোগফল হবে ওই মোট এরিয়ার মোমেন্টের সমান। ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই সূত্রটা ইজিলি ডিরাইভ করতে পারি, এবং আপনারা ট্রাই করতে পারেন। আপাতত আমি ধরে নিতেছি যে এই সূত্রটা সঠিক, এবং এটা দিয়ে আমরা এই প্রবলেম গুলো সলভ করবো। সো চলেন কথা না বাড়িয়ে এটা সলভ করা স্টার্ট করা যাক। এটার ক্ষেত্রে আমরা দুইটা অবজেক্ট নিতেছি, এটাকে আমি বললাম নিচেরটাকে আমি বললাম 1 আর উপরেরটাকে আমরা বললাম 2। ওকে, সো এখন A1 যদি বলি এরিয়া 1 তাহলে সেটার ক্ষেত্রফল কত হবে 1 ইন্টু 3, 1 ইন্টু 3 দ্যাট মিনস 3 ইঞ্চ স্কোয়ার। তারপরে এটার জন্য x1 এর ভ্যালু কত হবে, x1 এর ভ্যালু হচ্ছে 3 এর অর্ধেক হবে হচ্ছে 1.5 ইঞ্চ। এগুলো আমরা কিন্তু দেখে আসছি আগের লেকচার গুলোতে, আপনারা যদি না দেখে থাকেন দেখতে পারেন যে যে কোনো রেক্টেঙ্গুলার অবজেক্টের সেন্ট্রয়েড থাকবে তার মাঝখানে, এবং y1 হবে 0.5 ইঞ্চ।
সেকেন্ড অবজেক্টের জন্য যদি আমরা দেখি তাহলে A2 ইজ ইকুয়াল, এটার ক্ষেত্রে এরিয়া কত হবে, এই যে 1 বাদ যাবে 5 এর থেকে, সো দ্যাট উড বি 4 ইন্টু 1, তাহলে সেটা হবে 4 ইঞ্চ স্কোয়ার। এবং এটার ক্ষেত্রে x2 আমরা পাবো 0.5 এবং y2 আমরা পাবো 1, আর 4 এর অর্ধেক হচ্ছে 2, দ্যাট ইজ 1 প্লাস 2 হুইচ ইজ 3 ইঞ্চ। এবং এটার ক্ষেত্রে যদি আমরা x বার বের করতে চাই তাহলে আমরা পাবো হচ্ছে a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, এবং y বার যদি বের করতে চাই সেক্ষেত্রে আমরা পাবো a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। ভ্যালু গুলা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাইতেছি 3 ইন্টু 1.5 প্লাস 4 ইন্টু 0.5 divided by 3 plus 4. 0.93 inch. Three into 1.5 plus 4 into 0.5 divided by 3 plus 4. Okay, fine. তেমনই ভাবে এটার ক্ষেত্রেও যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাইতেছি 3 into 0.5 plus 4 into 3 divided by 3 plus 4. 3 into 0.5 plus 4 into 3 divided by 3 plus 4, which is 1.93. I guess এই প্রবলেমটা বোঝা গেছে যে আমরা আলাদা আলাদা মোমেন্টকে কাজে লাগিয়ে সেন্ট্রয়েড বের করবো, এবং সূত্রটা হবে হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু ওই ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ার জন্য a1 x1 প্লাস a2 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2, আর y বারের জন্য হবে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। চলেন পরের প্রবলেমটা সলভ করা যাক। এটা একটু কমপ্লেক্স, রাইট? সো এইটা সলভ করার জন্য আমরা শুরু করি যে এটা সেন্ট্রয়েড কোথায় হবে। প্রথমত আমরা এখানে এই বড় একটা এরিয়া আছে, আমরা যদি এই পুরা এরিয়াটাকে a1 বলি তাহলে আমাদের নেট এরিয়া আসলে হবে a1 মাইনাস a3 মাইনাস a4 মাইনাস a5 প্লাস a2, হবে না? অবভিয়াসলি হবে। এই রেক্টেঙ্গেলের মধ্য থেকে যদি আমরা এই ছোট ছোট অংশগুলো বাদ দিয়ে দিই, a3 বাদ দিই যেটাকে স্কোয়ার, এটারে বাদ দিলাম, তারপরে হাফ সার্কেল যেটা আছে a4 ওইটাও বাদ দিলাম, তারপরে কোয়ার্টার সার্কেল যেটা আছে ওইটাও বাদ দিলাম a5, আর যে ট্রায়াঙ্গেল আছে ছোট a2 ওইটা যোগ করে দিলাম, তাইলেই তো আমরা এই পুরো এরিয়া পাবো, অবভিয়াসলি পাবো। তাহলে চলেন আমরা এই কাজটা করা শুরু করি। a1 এর জন্য আমরা কি বলতে পারি, এর 80 প্লাস 320 প্লাস 160 560, একবার এখানে লিখি যে x1 is equal to 560 ইউনিট, আর y1 is equal to কত হবে, 320 plus 160 480 480। তাহলে এই দুইটার গুণফল কত হয়, 268800 268800। ওকে, এবং a2 এর জন্য আমরা কত পাইতেছি চলেন দেখি। a2 এর ক্ষেত্রে আমরা পাবো হাফ ইন্টু 240 ইন্টু 160 240 ইন্টু 160। আচ্ছা, এটা কিন্তু x1 এর ভ্যালু এত ডিভাইডেড বাই 2 হবে, 560 ডিভাইডেড বাই 2 সেটা হচ্ছে 280, আর y1 এর ভ্যালু হবে হচ্ছে 480 ডিভাইডেড বাই 2 সেটা হচ্ছে 240, কারণ সেটা তো অবভিয়াসলি তার ডায়াগোনালের ইন্টারসেক্টিং পয়েন্টে থাকবে, সো মাঝখানে থাকবে, সো ডিভাইড বাই 2 হবে। এখন a2 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 240 ইন্টু 160, এবং এটার ক্ষেত্রে x1 এর x2 এর ভ্যালু কত হবে, এখানে আমরা পাইতেছি 80 প্লাস 320 plus 160, which is 560,
560 এর সাথে যোগ হবে 240 ডিভাইডেড বাই 3, 240 ডিভাইডেড বাই 3। কারণ আপনারা যদি সেন্ট্রয়েড চ্যাপ্টারটা দেখে আসেন আগের দুইটা লেকচার, তাইলে বুঝতে পারবেন যে এইখানে সেন্ট্রয়েডটা থাকবে এরকম একটা পজিশনে, h/3 আমরা করছি। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েড থাকে h/3 ডিস্টেন্সে। সো h হচ্ছে এখানে 240, তাকে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 240 ডিভাইডেড বাই 3। সেটা করলে আমরা পাইতেছি হচ্ছে 620, 640। আমি আরেকবার ক্যালকুলেট করি, এটা হচ্ছে 80 প্লাস 320 প্লাস 160 প্লাস 240 ডিভাইডেড বাই 3, আমরা পাচ্ছি 640। ওকে ফাইন। তেমনই ভাবে y2 আমরা পাবো 160 ডিভাইডেড বাই 3, সেটা আমরা পাইতেছি 53.33, 53.33। আচ্ছা, a3 এর জন্য আমরা যেগুলো পাইতেছি ওইগুলো লিখি। a3 ইজ ইকুয়াল টু 160 ইন্টু 160, 160 ইন্টু 160 সেটা হচ্ছে 25600, 25600। এটার ক্ষেত্রে x3 এর ভ্যালু হচ্ছে 160 ডিভাইডেড বাই 2, 80, এবং y3 এর ভ্যালু হচ্ছে 320 প্লাস 160 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে 400। আচ্ছা, a4 এর জন্য এটা কত হবে? a4 এর জন্য আমরা যদি করে স্টার্ট করি তাহলে আমরা দেখতেছি এটা আসবে হচ্ছে পাই ইন্টু 160 এর স্কোয়ার by 2, which is 160 square into pi divided by 2 করলে আমরা পাচ্ছি 12,800 পাই। এবং এটার ক্ষেত্রে তার সেন্ট্রয়েডের জন্য x4 হবে হচ্ছে 80 প্লাস 320 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে 240। এবং y4 এর ক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। আমরা যদি সার্কুলার সেক্টরের যে সেন্ট্রয়েড বের করছি আগের লেকচারে, ওইখানে দেখবেন যে এটার অ্যান্সার আছে 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। সো এই সূত্রটা যদি আমরা ইউজ করি 2 ইন্টু 2r sin, এটার ক্ষেত্রে আলফা এর ভ্যালু হবে হচ্ছে পাই বাই 2 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই বাই 2। এটার ক্ষেত্রে আমরা অ্যান্সার পাইতেছি 2 ইন্টু 160 ইন্টু sin pi by 2 divided by 3 into pi by 2. Answer আসে 67.91. ওকে, লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে a5। a5 এর জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে পাই ইন্টু 160 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা আমরা পাইতেছি pi into 160 square divided by 4, that is 6400 pi, 6400 pi। এটার ক্ষেত্রে x5 এর ভ্যালু আসে 80 plus 320 plus 160, which is 560. So 560 থেকে বাদ যাবে 2r sin pi by 4 into cos pi by 4। cos pi by 4 করতেছি কারণ হচ্ছে এইটার cos কম্পোনেন্ট। সো এই অ্যাঙ্গেলটা আমরা আসলে এখানে যে সেন্ট্রয়েডটা পাবো ওইটা হচ্ছে এত ডিস্টেন্সে। এখন এই ডিস্টেন্সের ভ্যালুই হচ্ছে 2r sin আলফা ডিভাইডেড বাই 2r sin আলফা ডিভাইডেড বাই 3 আলফা। এখন ওইটারও তো আমার এই কম্পোনেন্ট নিতে হবে, এটা তো 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে ওইটার কম্পোনেন্ট নেওয়ার জন্য আমরা cos কম্পোনেন্ট নিতেছি ডিভাইডেড বাই 3 আলফা, 3 ইন্টু পাই বাই 4। ওকে, সো এইটার ক্ষেত্রে আমরা কত পাইতেছি, এটা যদি আমরা ক্যালকুলেটর বসাই সেক্ষেত্রে আমরা পাবো 2 ইন্টু 160 into sin pi by 4 into cos pi by 4 divided by
3 into pi by 4. 492.03 ইউনিটের স্কোয়ার মানে ইউনিট। এবং y5 ও যদি আমরা বের করতে চাই, y5 আমরা পাবো হচ্ছে এটার টোটাল হাইট হচ্ছে 320 প্লাস 160 which is 480 minus 2 into 160 into sine pi by 4 into sine pi by 4 divided by 3 into pi by 4. 480 minus 2 into 160 into sine pi by 4 into sine pi by 4 divided by 3 into pi by 4. 412.09. ওকে, সো এইটার ক্ষেত্রে এখন আমরা যদি একদম ফাইনাল অ্যান্সারের দিকে যাই, তাহলে সেটা কিরকম হবে? এক্স বার এবং ওয়াই বার বের করতে চাচ্ছি। এক্স বার হবে a1 x1 মাইনাস, আচ্ছা একবার করি, a2 x2 মাইনাস a3 x3 মাইনাস a4 x4 মাইনাস a5 x5 divided by এরিয়া, যেটা হচ্ছে আমাদের a1 প্লাস a2 মাইনাস a3 মাইনাস a4 মাইনাস a5 এটা হচ্ছে 19। এটার ক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 326.4 ইউনিট। ওয়াই বারের জন্য যেটা আসবে সেটা হচ্ছে একইভাবে a1 y1 প্লাস a2 y2 মাইনাস a3 y3 মাইনাস a4 y4 minus a5 y5 divided by a1 plus a2 minus a3 minus a4 minus a5। এটার ক্ষেত্রে অ্যান্সার আসে, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাইতেছি 26880 ইন্টু 240 প্লাস 19200 ইন্টু y2 এর ভ্যালু 53.33 minus 25600 into 400 minus 12800 pi into 67.91, right, minus 6400 pi into 412.09 divided by 268,800 plus 19200 minus 25600 minus 12800 pi minus 6400 pi 219.12 ইউনিট। সো আই গেস এটা বোঝা গেছে যে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা সেন্ট্রয়েড বের করব, করে তারপরে এই সূত্রে যখন আমরা অ্যাপ্লাই করে দিব সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেয়ে যাব। লাস্ট প্রবলেম আমাদের আজকের জন্য সেটা হচ্ছে এরকম, ডিটারমাইন দ্য সেন্ট্রয়েড অফ দ্য গিভেন এরিয়া। এটার ক্ষেত্রে আমরা যদি এই গ্রিন যে পুরা রেক্টেঙ্গেল আছে, এই যে পুরাটা এটাকে যদি আমি a1 বলি, সেখান থেকে যদি আমি a2 বাদ দিই এবং a3 আর a4 যোগ করি, তাহলে আমরা টোটাল এরিয়া পাবো। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকা উচিত না। সলিউশনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা পাইতেছি a ইজ ইকুয়াল টু a1 থেকে a2 বাদ দাও, দিয়ে a3 আর a4 যোগ করে দাও। এখন প্রত্যেকটার জন্য যদি আমরা আলাদাভাবে করা শুরু করি, a1 হবে হচ্ছে 4 plus 8 which is 12 into 4 plus 2 6, এবং x1 এর ভ্যালু হবে হচ্ছে 6 এবং y1 এর ভ্যালু হবে 3। ওকে,
A2 এর জন্য যদি আমরা করা শুরু করি সেক্ষেত্রে হবে হচ্ছে পাই ইন্টু 4 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 এক্স 2 এর ভ্যালু হবে হচ্ছে 2r sin আলফা, আর এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু sin পাই বাই 4 sin পাই বাই 4 ইন্টু cos পাই বাই 4 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই বাই 4। সেটা কত পাইতেছি আমরা? 2 ইন্টু 4 ইন্টু sin পাই বাই 4 ইন্টু cos পাই বাই 4 divided by 3 into pi by 4. That is 1.69, that is 1.7. আচ্ছা, এগুলো ফিট ইউজ করছে সবগুলাই, ফিট ফিট ফিট, সো ফিট 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 স্কোয়ার, আর এটা হচ্ছে ফিট। এবার y2 এর জন্য যদি আমরা করি তাহলে y2 আমরা পাইতেছি সেম ভাবে, সেটা হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু সাইন, আচ্ছা সেমই হবে, এটা সাইন পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 4 ডিভাইডেড বাই 3 ইন্টু পাই বাই 4, সেটা হচ্ছে 1.7 ইঞ্চ। আচ্ছা, A2 গেছে, এবার হচ্ছে A3 আর A4 বের করার জন্য A3 যখন আমরা করব সেটা হচ্ছে হাফ ইন্টু, একবারে করি হাফ ইন্টু 2 ইন্টু 4 which is 4, আর x3 হবে হচ্ছে 4 প্লাস 8 প্লাস, আচ্ছা 4 প্লাস 8 প্লাস 4 বাই 3 হবে, কারণ এই টোটাল হাইট তখন হবে হচ্ছে 4, সেখান থেকে বাই 3 করতে হবে, আই গেস এটা বোঝা যায়। সো এটা হচ্ছে 13.33 ইউনিট। ওকে, আর y3 কত হবে? y3 হবে হচ্ছে, এই হাইট হচ্ছে 4 প্লাস এটার হাইট হচ্ছে 2, তাহলে 2 বাই 3, 4 প্লাস 2 বাই 3, সেটা কত হয়? 4 প্লাস 2 বাই 3 করলে আসে হচ্ছে 4.67, 4.67। আচ্ছা, এটা ইউনিট না, এখানে ফিট ইউজই করছে, তো আমরা ফিটই দেবো, এখানেও ফিট। x3 y3 হয়ে গেছে। A4 এর জন্য আমরা যদি করি হাফ ইন্টু 4 ইন্টু 4, আচ্ছা এটার ক্ষেত্রে আমরা পাইতেছি সেটা হচ্ছে 8, এবং x 4 এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 8 প্লাস 4 বাই 3, সেটা হচ্ছে 13.33, সেম 13.33 ফিট, এবং y4 এর ভ্যালু আসবে হচ্ছে 4 এর 2 বাই 3 গুণ। কেন? তার কারণ হচ্ছে যে এটা যদি বেজ হয়, তাহলে এখান থেকে এরকম কোন একটা জায়গায়, সেন্ট্রয়েড থাকবে, যেটা হচ্ছে এখান থেকে h/3 ডিস্টেন্সে। তাহলে এই পয়েন্টটা এইখান থেকে কত? 2h/3 ডিস্টেন্সে। সো h এর ভ্যালু তো 4, সো 4 ইন্টু 2/3, এই জন্যই আমরা ইউজ করছি 4 ইন্টু 2/3, সেটা হচ্ছে 2.67, 2.67। এবার যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা অ্যান্সার পাবো ইনশাল্লাহ। x বার ইজ ইকুয়াল টু a1x1 minus a2x2 plus a3x3 plus a4x4 divided by a1 minus a2 plus a3 plus a4। এক্ষেত্রে সলিউশন আসে হচ্ছে a1 এর ভ্যালু হচ্ছে 12 into 6 into 6 minus 5 into square by 4 into x2 এর ভ্যালু হচ্ছে 1.7 প্লাস a3 এর ভ্যালু হচ্ছে 4 into x3 এর ভ্যালু 13.33 plus 8 into 13.33 divided by 12 into 6 plus minus 5 into 4 square by 4 plus 4 plus 8, 7.99, 7.99 ফিট। আচ্ছা, y বারের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে a1 y1 minus a2 y2 plus a3 y3
plus a4y4 divided by a1 minus a2 plus a3 plus a4. এটার ক্ষেত্রে যদি আমরা অ্যান্সারের দিকে যাই সেটা হচ্ছে 12 into 6 into 3 plus minus 5 into 4 into 1.7 plus 4 into 4.67 plus 8 into 2.67 divided by 12 into 6 minus 5 into 4 plus 4 plus 8. 3.29 3.29 feet. সো আজকে আমরা এমন কিছু ফিগারের সেন্ট্রয়েড বের করছি যেগুলা আমরা ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে করছি, এবং তারপরে আমরা কম্পোজিট বডির ক্ষেত্রে কিভাবে সেন্ট্রয়েড বের করতে হয় ওটাও আমরা দেখলাম, সূত্র দেখলাম এবং সেটার অ্যাপ্লিকেশনও দেখলাম, যে ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েডকে কাজে লাগিয়ে আমরা কোনো একটা কম্পোজিট বডির সেন্ট্রয়েড বের করতে পারি। আই গেস লেকচারটা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আল্লাহ হাফেজ।